فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما الله أكبر بلنا ওই যে গাউসে পাকের গোলামকে কবরের আযাব থেকে মুর্শিদের প্রেম থাকার কারণে শুধু বাঁচিয়েছেন তা নয়, কিয়ামত পর্যন্ত কবর আযাব বাগদাদে মাফ করায় নিছেন। ওলি আল্লাহর সে পাওয়ার আছে না নয়? ওরে আমার আমিরুল আউলিয়া শামিরুজ জামান কিবলায়ে আলম আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী থেকে নিয়ামত নিয়ে যেই দিন বিদায় নেয়, কেমন আদব কেমন আদব! মুর্শিদের দরবারের দিকে সাম দিয়ে পিছনে কদম দিয়ে দিয়ে পিছনে কদম দিয়ে দিয়ে কোথায় ফটিকছড়ি উত্তর চট্টগ্রাম আর কোথায় পটিয়া দক্ষিণ চট্টগ্রাম। তিনি মুর্শিদকে পিঠ দেখায় আসেন নাই, কদম দেয় পিছনের দিকে, সিনা রাখছে সামনের দিকে। আমরা কিন্তু উল্টা হাঁটতে পারি না, হয়তোবা 1 মিনিট হাঁটবো, 2 মিনিট হাঁটবো, 3 মিনিট হাঁটবো, 5 মিনিট হাঁটবো, কিন্তু আমার আমিরুজ জামান গাউসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবার থেকে যখন বেলায়েতের ফয়েজ নিয়ে পটিয়ার বুকে যখন তশরিফ আনতেছেন, সিনাটা দিয়েছেন মুর্শিদের দিকে আর কদম দিয়েছেন পিছনের দিকে। মানুষ বলে আমিরুজ জামান তোমার কি মাথা খারাপ হয়ে গেল? মানুষ তো চাইলে সুন্দরভাবে হাঁটতে পারে, তুমি উল্টা কেন হাঁটছো? উল্টা কেন হাঁটছো? আমার আমিরুজ জামান বললেন, যে মুর্শিদকে সিনা দেয় সে মুর্শিদকে পিঠ দেখাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? ওরা তোমরা যারা পীরের দরবারে আসছো, আল্লাহর ওলির কদম আসছো, মুর্শিদের কদম আসছো, মনে করিও না আমার আমিরুজ জামান তিনি চোখে দেখেন না। এখানে আমি প্রেমিক দেখতে পাচ্ছি 2 প্রকার। একটা হলো মুর্শিদের প্রেমিক, আমিরুজ জামান প্রেমিক, আর একটা হলো দুনিয়ার খাবার দাবারের প্রেমিক। ওরে তুমি সদাই করতে এসেছো আমিরুজ জামান দরবারে, তুমি পেটের সদাই করিও না। পেটের সদাই তুমি এখানেও পাবা, বাইরেও পাবা। আমিরুজ জামান সাথে একবার কলবের সদাই করে দেখো, কলবের সদাই করে দেখো, কলবের সদাই করে দেখো। খোদার কসম আমিরুজ জামান তোমার কলবকে এমন নিয়ামতে ভরপুর করে দিবে যে নিয়ামত তুমি এই দুনিয়ার কোন বাজারে, এই দুনিয়ার কোন হাটে, এই দুনিয়ার কোন দোকানের মধ্যে তুমি সেই সদাই পাবা না। এই সদাইয়ের নাম হলো বেলায়েতের সদাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই বেলায়েতের সদাই আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আমিরুজ জামান সেই বেলায়েতের সদাইকে বন্ধ করে দিবেন। চাওয়ার মতো চাইতে জানলে দেয় কি দেয় না। ওরা আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা বলতেও জানি না। ওরে আমার ওলি আল্লাহর দরবার, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 2টা জিনিস রেখেছেন। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। একটার নাম হলো শরীয়ত, আর একটার নাম হলো তরিকত। বড় করে বলেন সুবহান। শরীয়ত দরকার আছে না নাই? আমিরুজ জামান দরবারে শরীয়ত আছে না নাই? নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? জিকির আছে না নাই? মুরাকাবা আছে না নাই? আল্লাহর প্রেমের জিকির আছে না নাই? আজকে যার দরবারে যার ওরসের জন্য এসেছি, সৈয়দ আজিজুল মুস্তাফা শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু ঘর থেকে বাহির হতেন কম, কিন্তু জবানে জিকির থাকতেন কার? জোরে বলেন না কার? ওরে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমিরুজ জামান দরবারের মধ্যে মাওলার জিকির আছে, আল্লাহর জিকির আছে, নবীর জিকির আছে, ওলির প্রেমের জিকির আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ও আমিরুজ জামান পাগল,
আজকে কিন্তু এই দরবারে হাজার হাজার মানুষ এসেছে, এখানে কিন্তু হাজার হাজার বসে নাই, অল্প কিছু মানুষ মাহফিলের মধ্যে বসেছে। ওরে পাগল, তুই যদি বুঝতে মাহফিলের মজা কি, মজা কি, তুই যদি বুঝতে মাহফিলের মর্যাদা কি, মর্যাদা কি, খোদার কসম তুই কখনো বাইরে ঘোরাফেরা করতি না, কখনো তুই রোডের মধ্যে থাকতি না। ওরে তোরে তো আমার সৈয়দ আজিজুল মুস্তাফা সাহেব কিবলা রোডের সন্তান বানাই নাই, তোরে তো আত্মার সন্তান বানাইছে। আমার আজকের এই শেখে তরিকত আত্মারে মাহফিল সাজাইছে, মাহফিল সাজাইছে। আমার দয়াল নবী বলে, ওরে পাগলের দলেরা, তোরা যারা মাহফিলের মধ্যে বসলি, কিয়ামতের ময়দানে তোর বন্ধু পর, কিয়ামতের ময়দানে তোর বান্ধব পর, কিয়ামতের ময়দানে তোর স্ত্রী তোর জন্য পর, কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার জন্য পর। কিন্তু আমার নবী বলে, এটা তো মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। হাল্লাত লাকুম শাফাতি, আমি নবী ওয়াদা করলাম, যেই ব্যক্তি আমি নবীর পাগল হবে, যেই ব্যক্তি আমার আওলাদের পাগল হবে, হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের ময়দানে সবাই তোকে ফেলে চলে যেতে পারে, কিন্তু আমি নবী তোকে ফেলে যাইতে পারি না, পারি না, পারি না। আল্লাহর দরবারে ওরে আমি তোর জন্য সিজদায় পড়ব। আল্লাহ বলবে, বন্ধু তুমি কেন কাঁদতেছো? আল্লাহর কাছে বন্ধু বলবেন, মাওলা আমি কেন কাঁদবো না? দুনিয়াতে আমার কতগুলা পাগল ছিল, যারা আমির ভান্ডারে গিয়েছিল, কেউ বিরিয়ানি খাইয়া চলে গিয়েছে, আর কতগুলা খাইতে পারুক আর না পারুক, আমি নবীর পাগল পাড়া হয়ে বসে আছে, বসে আছে। কিয়ামতের ময়দানে আমার নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলবেন, আল্লাহ আমি তো ওয়াদা করেছি, হাল্লাত লাকুম শাফাআতি, আমি তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব, তাকে আমি জান্নাতি করব, আমার বন্ধু বানাবো, আমার সাথী বানাবো, আমার সাথে জান্নাতে রাখবো। আল্লাহ আমার ওলির দরবারে আমি রাসূলের প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ আমি আজকে রাসূল জান্নাতে যাইতে চাই, কিন্তু আমার পাগলদেরকে ফেলে নয়, আমার পাগলদেরকেও সাথে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? আমরা আমিরুল আউলিয়ার গোলাম হিসেবে রাসূলের পিছনে জান্নাতে যেতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। এই জন্য যদি ওই নিয়ামত পেতে হয় আল্লাহর বলির আশিক হয়ে যাও, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, ওরে বসে রইলি রে মন খারাসে, ঠিক কিনা? বইয়ের বেশ কম আছে না নাই? মাহফিলে হতুন বই থেকে সাত দোয়ানো, তো সাত দোয়ানো শুন বই থেকে কোন কিয়ামতের ময়দানে সাত দোয়ান ফাইবো, তবে এটা হনে সাটা ফাইতুনো হনা সাটা। আর যারা মাহফিলত বসি ইবে আমিরুজ্জামান মাহফিলত বসি দে কিয়ামতের ময়দানত আমিরুজ্জামানে ফাইবো দে। সুবহানাল্লাহ, ঠিক কি না? একটু মহব্বতে আমার সাথে বলেন, বসে রইলি রে মন হারাসে ও ভাই, ও তুই বসি রইলি রে মন হারাসে, রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে, রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষে। হাইরে তেল থাকিতে বাতির নিবে, হাইরে তেল থাকিতে গেরে আমল থাকতে ইমান রে নিবে, বাতিল ফিরকার বাতাসে ও বাই খালতু ফানোর বাতাসে, রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন।
মাশাআল্লাহ রঙের বাজার ভাঙ্গি যাইব দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রোগানোর দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ঠিক না হাইরে দুনিয়াত ফাটাইল রে আল্লাহ তোরে রোগানোর দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কে ও তোরে আজারাইলে গ্রেফতারি গরি রে লইব ও তোরে আজারাইলে গেরে আজারাইলে গ্রেফতারি গরি রে লইব লুকাই থাকবি রে তুই খার পাশে ও ভাই লুকাই থাকবি রে তুই খার রঙের বাজার ভাঙ্গে যাইব একদিন মাশাআল্লাহ রঙের ভাঙ্গে যাইব একদিন মুর্শিদ কদম ধরি রেহিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয় হাইরে মুর্শিদ কদম ধরি রেহিন আশকর আলী কয় সময়ে না করেলে সাধন অসময় কি হয় হাইরে নায়রতন নাস্তায় আইলে হাইরে নায়রতন রে হাইরে দুনিয়াতুন আমল নিলে নায়রতন নাস্তায় আইলে স্বামীয়ে ভালোবাসে আমার মৌলা এ ভালোবাসে রঙের বাজার ভাঙ্গে ও তো রঙের বাজার ভাঙ্গে যাইব বসে রইলি রে মন খারাসে ও ভাই ও তুই বসি রইলি রে মন খারাসে রঙের বাজার ভাঙ্গে যাইব একদিন সবরে নিমিশে রঙের বাজার ভাঙ্গে যাইব একদিন সবরে নিমি ও আল্লাহ বান্দা নবীর উম্মত কার কাফনের কাপড় পটিয়ার বাজারে চলে এসেছে কেউ বলতে পারে না আজরাইল কার দুয়ারে খাড়া আজরাইল কাকে নেওয়ার জন্য দাঁড়ায় আছে কেউ বলতে পারে না ওরে চোখ দুইটা বন্ধ হওয়ার দেরি তোমার বন্ধু তোমার বান্ধব তোমার আত্মীয় স্বজন যে বাবা তুমি সন্তান রে বুকের মধ্যে আগলাইয়া রাখতো যেই সন্তান বাবাকে বুকের মধ্যে আগলাইয়া রাখতো ওই সন্তানই কাঁদে করে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 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 গোরস্থানে দিয়ে আসবে ঠিক কিনা ওরে এমন একটা চিপা কবর সন্তান বাবার জন্য কোটি টাকা খরচ করে কিন্তু কবরের মধ্যে সে কোন কাঠটা দেওয়ার কোনো ক্ষমতা নাই বাবার জন্য 20x20 বেডরুম বানাইছে এসি লাগাইছে ইন্টেরিয়র ডেকোরেশন করেছে সুন্দর মার্বেল টাইলস লাগায়া দিছে কিন্তু মাটির বিছানাটারে মার্বেল টাইলস লাগানোর কোনো ক্ষমতা জোরে বলেন ক্ষমতা আছে
তোমার জন্য তোমার সন্তান কি সুন্দর বক্স খাট বানাইলো সেগুন কাঠ দিয়া, পাশে হচ্ছে 6 ফিট, লম্বাই হলো 7.5 ফিট। তুমি সেখানে গড়াইয়া গড়াইয়া ঘুমাও, একদিকে ব্যথা করলে আরেক করটে ফিরে ঘুমাও, করট ফিরতে ব্যথা করলে পিঠ লাগায় ঘুমাও। কিন্তু একবার কি দেখেছো, তুমি কি নজর করেছো, তোমার এই কবর পাশে হবে 1.5 হাত, লম্বাই হবে 3.5 হাত। যার যার হাতের মাপে ওই কবরে 1 করোড় থেকে আরেক করোড় দেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। তোর ঘরের মধ্যে দক্ষিণা জানালা, কিন্তু তোর কবরের মধ্যে কোনো জানলা নাই। ওরে তুই যে বিছনার মধ্যে ঘুমাস, ওরে শিমুল তুলা দিয়া কত সুন্দর করে তোর জন্য নরম গালিচা, কিন্তু কবরের মধ্যে তো এই গালিচা দেওয়া হয় নাই। শিমুল তুলার বালিশ ছাড়া তোর ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। কিন্তু তোমার কবরে মাটির বালিশ ছাড়া কোনো বালিশ নাই। ও মুমিন বান্দা, একবার কি তুমি চিন্তা করেছো ওই কবরে তুমি কি নিয়ে যাবা? তোমার বাড়ি বাড়ির জায়গায় থাকবে, তোমার গাড়ি গাড়ির জায়গায় থাকবে, তোমার স্ত্রী ঘরের মধ্যে থাকবে, তোমার সন্তান যদি তুমি বলো সন্তান একটা রাত আমি বাবার সাথে কবরে ঘুমাও, সন্তান তোমার কবরে যাবে না। সবাই 40 কদম পিছনে আসার দেরি, তোমার কবরের মধ্যে মালাকানে 2 জন ফেরেশতা আসতে দেরি হবে না। একজনের নাম হলো আল মুনকির, আরেকজনের নাম হলো নকির। আমার নবী বলে মুনকির নকির কেমন জানো? দেখতে বড় ভয়ঙ্কর। বেঈমানের জন্য চোখগুলা হবে নীল নীল, চেহারাটা হবে ভয়ঙ্কর, মাথার চুলগুলা পা পর্যন্ত হবে, দাঁতগুলা হবে গরু সিংহের মতো, তোমাকে টাইনা তুলবে, প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ঠিক কি না? কেন প্রশ্ন থেকে মাপ পাওয়ার কোন সুযোগ আছে? সবাইকে প্রশ্ন করবে কি করবে না? আরো জোরে বলেন না, করবে কি করবে না? ওরে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। ওরে পাস করলে পাস, না হলে সর্ব। জোরে বলেন না সর্ব। কবরের মধ্যে চলবে মোটা মোটা বাস, কি চলবে? কামা তাদিন তুদান, যেমন কর্ম। জোরে বলেন না যেমন কর্ম। কিন্তু জানো 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 আল্লাহর কতগুলা পাগল আছে, আল্লাহর রাসূলের কতগুলা পাগল, আল্লাহর ওলির কতগুলা পাগল, যাদেরকে কবরে রেখে আসবে একা, কিন্তু তারা কবরের মধ্যে কখনো একা থাকবে না। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এই প্রশ্নটা আমার ওমরে ফারুককে করেছিল আমার নবী। ওমর, যেই দিন তুই ইন্তেকাল করবি, যেই দিন তোকে কবরে রেখে আসা হবে, ওই দিন তোর কবরের মধ্যে নীল নীল চোখওয়ালা 2টা মানুষ আসবে, চেহারা বড় ভয়ঙ্কর, দাঁত গুলা হবে লম্বা, তোকে বসাইয়া প্রশ্ন করবে ওমর তুই কি জবাব দিবি? কি জবাব দিবি? কি জবাব দিবি? কি জবাব দিবি তুই? হযরত ওমর চোখের পানি জর 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 করে ঝরে, 2 চোখের পানি পড়ে, ডানে বামে তাকায়, মুখে দিয়া কোনো শব্দ নাই, শব্দ নাই, শব্দ নাই, শব্দ নাই, কারণ ওই কবরের সাথী বলতে কেউ নাই। আমার ফারুকে আজমের চোখের পানি দেখে আমার নবীর অন্তরটা মুখটাও কালো হয়ে গেল। ওমর কেন কান্না করো? হযরত ওমর 2 হাত জোর করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা আরজ। বলে আরজটা কি? বলতেছেন রাসূল গো, আমি জানতে চাই
আমি যখন কবরে যাব দুনিয়াতে রাসূল গো তুমি আমারে যেই রকম ভালো পাও, যেই রকম মোহাব্বত করো, যেই রকম ভালোবাসো, যেই রকম আমি ওমরকে স্নেহ করো, ও নবী আমি কবরে যাওয়ার পরে সেই স্নেহ সেই ভালোবাসা থাকবে কি থাকবে না? আমার নবী বলে ওমর রে আমি তো তোকে দুনিয়ার জন্য ভালোবাসি নাই, যেই প্রেম তুই আমি রাসূল থেকে দুনিয়াতে পাচ্ছিস ওই প্রেম কবরেও থাকবে, ওই প্রেম হাসরের ময়দানেও থাকবে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর চোখের পানিগুলা মোছা আরম্ভ করলো, আস্তে করে তলোয়ারটা বাগিরি করলো, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো ভয় নাই, যদি আমার রাসূল আমার সাথে কবরে থাকে আসতে দেন তাদেরকে, আমি ওমর তাদেরকে তলোয়ার দিয়ে মোকাবেলা করব। সুবহানাল্লাহ বলেন। তলোয়ার দিয়ে কি করব? মোকাবেলা করব। ইয়া রাসূলুল্লাহ আই এত ডরাই দি মনে করছিলাম আমি একলা, এখন দে আই একলা, আল্লাহ আর নবীর প্রেম আছে না নাই? আমাদের সাথে শুধু নবীর প্রেম নয়, নবীরও প্রেম আছে, আমিরুজ্জামানও প্রেম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই প্রেমের দাম আছে না নাই? এই জন্য তো শায়রও বলেন প্রেম খেলা ইশকের মামেলা সবে, আওয়াজ তো ক্লিয়ার কর, আওয়াজ একদম করেন। হায়রে প্রেমে খেলা ইশকের মামেলা সবে জানে, হায়রে আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে, হা 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 ইশক ছাড়া মওলার দিদার রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে। মাশাআল্লাহ এলে শ্রোতা তাইলে ওয়াইজ গোড়া রাতভর গরম যায়, অর্ধ কাই পড়ি অর্ধ কার বাইয়ে কল ফরে আর তো নেস্কো লাগে আর বাইয়ে তো নেস্কো লাগে, ঠিক কি না? প্রেম খেলা ইশকের সবে জানে না রে, হলো প্রেম খেলা আরে আশিক ছাড়া মওলার দিদার কখন মিলে, বলো বলো আশিক ছাড়া মওলার দিদার, বলো প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে। প্রেমিকে ছিল গো ইব্রাহিম নবী, হায়রে ইসমাইলের গলে দিল চুরি, প্রেমিকে ছিল ইব্রাহিম নবী, ইসমাইল গলে দিল চুরি, কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় কুরবানি নয় প্রেমের বাহা, মাশাআল্লাহ হায়রে কুরবানি নয় কুরবানি রে, বলো কুরবানি নয় কুরবানি প্রেমের বাহানা রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে। ওরে দুনিয়ার প্রেমী একবার আমিরুজ্জামানের সাথে প্রেম করে দেখো, একবার মুর্শিদের সাথে প্রেম করে দেখো। দুনিয়ার প্রেমের মধ্যে জ্বালা আছে, কিন্তু মুর্শিদ প্রেমের মধ্যে জ্বললেও মজা আছে। সুবহানাল্লাহ। ওই প্রেমের দাম আছে না নাই? আলা লা ঈমানান লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে প্রেম নাই তার কাছে ঈমানও, জোরে বলেন না ঈমানও। ওরে প্রেমিক মুখে বলা এক জিনিস, দাবি করা দাবি সবাই করতে পারে না। প্রেমিক সবাই মুখে দিয়া বলে, কিন্তু প্রমাণ করতে সবাই পারে না। এখানে অনেক কিসিমের প্রেমিক আছে। কিছু প্রেমিক একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, আয়েশা কিন্তু বসে পড়ছে, ঠিক কিনা? আবার হদু না হদু, তুই বদদুয়া দিলে দ, তুই গজব মাইলে মারো,
ফাত্তর মারলে মারো, আমিরু জমার ডল লাগাইলে লাগো, আরা কিন্তু মাহফিলত বসতাম না। ইয়া নবী হইতান মারলে বিরিয়ানির ফুলটা ওয়াল্লাই দূরে দূরে সন্দেলে প্রেমিকও আছে না নাই? দুই প্রেমিকের মধ্যে পার্থক্য আছে না নাই? একটা পাবে দুনিয়া আর আমি পাবো মাওলা। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া দাম না, মাওলার দাম বেশি। জোরে বলেন না কার দাম বেশি? আরো জোরে বলেন না কার দাম? মাওলা তুই রে তুই আওয়ালিয়া, তুই মাওলা তুই রে তুই আওয়ালিয়া, মাটির পুতুলা বানাই সঞ্চারিলা রো মাওলা সঞ্চারিলা, বলো মাটির পুতুলা বানাই সঞ্চারিলা, মাওলা সঞ্চারিলা। হায়রে আদমের কলবে আওয়াজ, আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মাওলা তুই মাওলা তুই রে তুই আওয়ালিয়া। সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, মাওলা দেখালি প্রতাপ, সালে জঙ্গির ঘরে আসি দেখালি প্রতাপ, মাওলা দেখালি প্রতাপ। বগদাদেতে করে দিলি, বগদাদেতে করে দিলি কবর আযাব মাফ রে মাওলা তুই রে তুই মাওলা আওয়ালিয়া, তুই রে তুই মাওলা তুই রে মাওলা তুই রে। খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, মাওলা ভান্ডারে উদয়, খাতেমুল বেলায়েত নিয়া ভান্ডারে উদয়, মাওলা ভান্ডারে উদয়। রমেশ বলে ঠিক চিনেছি, রমেশ বলে ঠিক চিনেছি, আর তো কেহ নই রে মাওলা তুই মাওলা তুই রে তুই আওয়ালিয়া, রে তুই মাওলা তুই রে তুই জাহের বা। আচ্ছা আমার গাউসে পাকের পাগলকে কবরের আযাব থেকে বাঁচাইছে কি বাঁচাই নাই? হযরত ওমর বলেন রাসূল গো যে প্রেম দুনিয়ার মধ্যে আছে ওই প্রেম কবরে থাকলে আমি ওমরের কোনো চিন্তা আসতো তো। নীল নীল চোখওয়ালাকে আসতে দেন ইয়া রাসূলুল্লাহ, তার কত বড় দাঁত আমি দেখে নিব, কিরকম ভয়ঙ্কর দেখে নিব, তার সাথে কি আছে নাই রাসূল গো আমি জানি না, কিন্তু আমার সাথে আমার দয়াল নবী আমার মুর্শিদ আছে। সুবহান, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ওই যে গাউসে পাকের গোলামকে কবরের আযাব থেকে মুর্শিদের প্রেম থাকার কারণে শুধু বাঁচিয়েছেন তা নয়, কিয়ামত পর্যন্ত কবর আযাব বাগদাদে মাফ করায়া নিছেন। ওলি আল্লাহর সে পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই ক্ষমতাটা কার দিয়েছেন? কে? বেজার হয়ে যায় মোল্লা দিয়েছেন, বেজার হয়ে যায়। এখন মোল্লারটা মানবো না আল্লাহটা মানবো? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না? এটা হুকুম কার? কালাম কার? কথা কার? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল? আমার আল্লাহ বলে জানো দুনিয়ার মধ্যে আমার কতগুলা বান্দা আছে, দেখতে তোমার মতো, হাঁটে তোমার মতো, বলে তোমার মতো, ঘুমাইও জোরে হয় না ঘুমাইও, আর মতো ঘুম যায় না যায়, চলে না চলে, খাই না খায়, আর নবী খোদা আর আল্লাহ খোদা আসলে এরা তোমার মতো
নয়, জোরে বলেন না তোমার মতো। রাঙ্গুনিয়ার মধ্যে সৈয়দ আজিজুল মুস্তাফা শাহ হুজুর কিবলা কুদ্দুসা সিরহুল বারিয়া সেমা মাহফিল করতেছে। আমরা সেমা করলে তো অনেকে আমাদেরকে বন্ড ডাকে কিনা, বলে কিনা, বেদাতের গোষ্ঠী বলে কিনা, মাজার পূজারি বলে কিনা। রাঙ্গুনিয়ার w.com যা আছে সবাই এক হয়ে ওনাকে মাহফিলের সেমার মধ্যে আক্রমণ করার জন্য দল পাকাইলো। তারা লাঠি ছোট অস্ত্র নিয়ে আসলো এইদিকে। আর যখন হযরত শাহ সুফি সৈয়দ আজিজুল মুস্তাফা শাহ সাহেব কিবলার যখন ওনার উপর আঘাত করার জন্য লাঠি নিয়ে আসতেছে, দেখা যাচ্ছে যারা যারা লাঠি নিয়ে আসতেছে তাদের ঘরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলতেছে। লাঠি ফেলে আগুন নিভাইতে দৌড় দিল, দেখেছে সবার ঘরে জ্বলে না, যারা লাঠি নিয়ে বের হয়েছে তাদের ঘরে আমার আল্লাহ আগুন জ্বালায়া দিল। ঠিক কি না? ইন্ডিয়া আগুন জ্বালাইতে এসি, ইন্ডিয়া আগুন জ্বালাই দিয়ে নদী দিয়েছেন কে? কারণ এরা তোমার মতো ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। এটা বন্দুক টন্দুক বহুত আছে না নাই? দৈন কোলে মাঝে মধ্যে আমরা ডর লাগাই তরিকায় মাইজ ভান্ডারে গুলি করে কি করি ফেলে, আছে না নাই? তবে ওই বন্দুক দিয়ে মানুষ মারা যায়। হযরত কেবলাটা আমরি জমাকে বন্দুক দিয়েছেন, তবে ওই বন্দুক দিয়ে মানুষ মরে না। মরা কলব কি হয়? জোরে বলেন না কি হয়? যে মারতে পারে তার পাওয়ার বেশি নাকি যে মরাকে জিন্দা করে তার পাওয়ার? ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য তো আশিক বলেন শাহে আমিরুজ্জামা, শাহে আমিরুজ্জামা হযরতে আদর করে নাম রাখিলেন কালা, হযরতে আদর করে নাম রাখিলেন শাহে আমিরুজ্জামা, শাহে আমিরুজ্জামা, শাহে আমিরুজ্জামা। সুবহানাল্লাহ। তাহলে বন্দুক খন্নর পাওয়ার বেশি, দুনিয়ার গোনা বেলায়েতের গো। জোরে বলেন না কোনটা? এই বন্দুকের দাম আছে না নাই? আমিরুজ্জামাও শিকার ধরে, তবে মাথার মধ্যে নয়, পেটের মধ্যে নয়, পায়ের মধ্যে নয়, ধরে বামদুদের দুই আঙ্গুল নিচে কলব বরাবর। সুবহানাল্লাহ বলেন না? ওই বন্দুক মারা দেরি, মরা কলব জিন্দা হইতে দেরি হয়। জোরে বলেন না দেরি হয়? যখন ঘরে ঘরে আগুন লেগে গেল, পরের দিন সকাল বেলা সবাই এসে হু হু করে কান্না করে, কোনো দলিল লাগলো না, দলিল লাগলো না। বাতিল ফিরকারাও আয়েশা হযরত শাহ সুফি সৈয়দ আজিজুল মুস্তাফা কুদ্দুসা সিরহুল বারিয়ার কদমে মুরিদ হওয়া আরম্ভ হয়ে গেল। ঠিক কি না? কারণ এগুলা কার সন্তান দেখতে হবে না, এগুলা আওলাদ কার? আমিরুজ্জামা হন। আর আমির মানে কি গরিব না ধনী? দুনিয়াবি ধনী নয়, বেলায়েতের ধনী। সুবহানাল্লাহ বলেন না? এই ধরনের নাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য তো শায়রও বলেন আরে এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার। ঠিক কিনা? এক নজরে হেরে গে যারে, হেরে দিলের পর্দা যাই তার চিরে, এলমে লদুন জারি করে চোখের ইশারায়, বলো এলমে লদুন জারি করে। ভান্ডারি ভান্ডারির খেলা দেখিবি যদি আয়, বলো ভান্ডারি ভান্ডারির খেলা দেখিবি যদি আয়। আজব শানে খেলে আমার বাবা মাওলানা, বলো আজব শানে খেলে আমার বাবা মাওলানা। ভান্ডারি ভান্ডারির খেলা দেখিবি যদি আয়, বলো ভান্ডারি ভান্ডার খেলা দেখিবি যদি আয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আর কথা এখনো বিরক্ত লাগন, এখনো অসুবিধা এখনো একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার ওমর বলতেছেন তলোয়ার বের করে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে থাকলে আমার কোনো চিন্তা
मेरा कोई गम नहीं, मेरा कोई फिक्र नहीं, मेरे लिए मेरा मुस्तफा है। सुभान अल्लाह। आरा खुदी हमारा कोई गम नहीं, हमारा कोई फिक्र नहीं, हमारे लिए मुस्तफा भी है, अमीरुज़्ज़मा भी है। ठीक ना? आरार सीन देखो, कारण आरार बासाने वाला আছে না নাই? জোরে কও না। বাপে মারিলে মা বাঁচায়, মা মারলে বাসে বাসায়। খোদার যেতে মারাই যাবে আর মুস্তাফার দয়ায় আর বাচ্চুম না বাচ্চুম নবী বাঁচাইতে পারে না পারে? এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? আল্লাহর ওলিদের দুনিয়া তো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। ওনাদের যেখান থেকে আশিক ডাকতেই সেখানেই তারা যেতে পারে, কারণ তাদেরকে নির্ভয় দিয়েছেন কে? হয়তো ইন্ডিয়ার একজন আল্লাহর ওলি, নাম শুনছেন কিনা জানি না, হযরত জাকারিয়া মুলতানি। হযরত জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি মুলতানের মধ্যে বড় মশহুর ওলি। আমিরুজ্জামান নাম যেরকম বললে এক নামে চিনে, হযরত জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি এক নামে চিনে। সবাই লাইনে লাইনে গিয়ে মুরিদ হচ্ছে। এক মহিলা বললেন, ওগো তোমরা ওনার কাছে কি কেন যাও? বলে মুরিদ হতে যায়। সুবহানাল্লাহ। তো মুরিদ হয়ে লাভ কি? ওই যে মুরিদ হলে আল্লাহ পাওয়া যায়, বিপদের সময় মুর্শিদকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাংলা মানুষ উত্তর দিয়েছেন, বাংলা এত দলিল টলিল নাই, সাধারণ শিক্ষিত। ওই মহিলাও নিয়ত করে মুরিদ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই মহিলা ছিল একজন বাদশার ঘরের খাদেমা, অন্দরমহলের খাদেমা। এখন বাদশার বিবিকে বাদশা বড় পছন্দ করতেন। একদিন বাদশার বিবির গলার নেকলেস, দামি হীরার গহনা, কোটি কোটি টাকা মূল্যের গহনা হারায় গেল। সবাই মিলে, সবাই একসাথে হয়ে ওই মহিলার উপর তহমত দিল যে এই মেয়ে ওই গহনা চুরি করেছে। কারণ এটা ছিল একটা প্রাসাদ ষড়যন্ত্র বলে। যারা সুলতান সুলাইমান দেখছেন, এর প্রাসাদের ভিতরে বেরিয়ে বেরিয়ে হইছে বাজানে না বাজানে। আর মৌলভী সাহেব এক কথা বেকন তাই পারে, কিন্তু শুনলে মৌলভী বেকন এক জায়গা চলে কিন্তু ডুগুর ডাগুর বাজি যায় না যায়। ও নামাজে ভাঙলা আছে না নাই? এখন ওরা দেখতেছে এই মহিলা মুরিদ হওয়ার পরে এত সুন্দর করে চলছে, বাদশার বিবি তাকে বেশি বেশি পছন্দ করে। এই পছন্দ করার কারণে তাকে নেকলেস চুরি করে তাকে অপবাদ দিল, এবং ওই নেকলেসটা তার ব্যাগের মধ্যে গোপনে ঢুকিয়ে দিল। প্রমাণও হয়ে গেল এই মহিলা চোর। বাদশা বললেন, তোরে আমি আমার বিবির এত কাছে রাখলাম, শেষ পর্যন্ত তুই এমন কাজ করলি। একটা কাজ কর, এই জল্লাদ এই দাসীকে সোজা বিল্ডিং এর ছাদের উপরে নিয়ে যাও, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে মেরে ফেলো। সঙ্গে সঙ্গে নেওয়া হলো। ওই মহিলা কান্না করে। বাদশা বললেন, শেষ কোনো ইচ্ছা থাকলে বল। ওই মহিলা বললেন, হুজুর শেষ ইচ্ছা হলো ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে একটা মুনাজাত করব। ওরে মুর্শিদের দরবারের দিকে হাত তুলে বলে, মুর্শিদ আমাকে বলেছে বিপদে পড়লে নাকি মুর্শিদ দয়া করে, মুর্শিদ দয়া করে। ও মুর্শিদ, আজকে তোর এই আশিকাকে ছাদের উপর থেকে অন্যায় ভাবে জুলুম করে ফেলে দেওয়া হচ্ছে, একটু কি তোর নজর হবে না, দয়া হবে না? আসলে আল্লাহর বলি এখান থেকে শত শত মাইল দূরে, কিন্তু ওলি আল্লাহর শুনে কি শুনে না? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাকুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইকুল্লাতী ইউবতিশু বিহা রিজলাকুল্লাতী ইয়ামশি বিহা। কারণ ওলির সাথে কানেকশন কার? ওরে এই বলে যখন দাঁড়ালো, কলমা পড়ে নিল, যখন ধাক্কা মারে যে চোখের পানি ছেড়ে বলে, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি, ও সহ্য হয়েছে জ্বালা, ও সহ্য হয়েছে জ্বালা, আর জ্বালা সহিতে নারী, রক্ষা করো তোমার দরবার হতে। হায়রে অদম গেলে শূন্য হাতে, মাওলা তোমার দরবার হতে
গোলাম গেলে শূন্য হাতে, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, কার নামে কলঙ্ক জারি রক্ষা করো মাইজ ভান্ডারী। সুবহানাল্লাহ। মুর্শিদের নামটা স্মরণ করলো। মুর্শিদ ছিল বুখারার মধ্যে, উনি হচ্ছে মুলতানের মধ্যে। ওই ছাদ থেকে যখন ধাক্কা দিয়ে ফেলে দিল, দেখে পলকের মধ্যে নিচে পড়ার আগে মুর্শিদের দয়ার দুইটা হাত দিয়ে ওই আশিকাকে উপর থেকে নিচে পড়ার দেরি, তিনি তার বেলায়েতের হাত দিয়ে রক্ষা করতে দেরি করলো না। বড় করে বলে সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? আবার ওলি আল্লাহরা পারে, আশিকদের জন্য করে, কিন্তু তারা খোদার হুকুমের বিপরীত। যেমন আমার হযরত শাহ সুফি সৈয়দ আজিজুল মুস্তাফা শাহ সাহেব কিবলার দরবারে এক আশিক আসলো, তার সন্তান অসুস্থ, 1000 টাকা নিয়ে ফরিয়াদ দিতে। ফরিয়াদ দিল, হুজুর আমার ছেলে জীবন বাঁচা মরার অবস্থায়, ছোট্ট বাচ্চা, এই 1000 টাকা মান্নত করেছি, আমি নিয়ত করেছি আল্লাহর দরবারে আপনার এইখানে দিয়ে যাব, আল্লাহ পাক যেন এই ওলির উসিলায় আমাকে হেফাজত করে এখানে লঙ্গরখানার মধ্যে আপনি এটা দিয়ে দিবেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। আজকে যার উরসে মুবারক চলছে, তিনি টাকাটা 10 মিনিট মতো হাতে নিলেন। নেওয়ার পরে টাকাটা তার হাতে বলেন, না টাকাটা তুমি নিয়ে যাও, এই টাকা আমি রাখবো। তখন উনি কেঁদে দিলেন, হুজুর কেন? বলে, যাও এই টাকাটা নিয়ে যাও, নিয়ে তোমার সন্তানকে তুমি যা খেতে মন চায় খাওয়ায়া দাও। বাবা বুঝে ফেললেন আমার সন্তান দুনিয়াতে বাঁচার আর কোনো সম্ভাবনা। 10 দিনের মাথায় শিশুটা মারা গেল, ইন্তেকাল করলেন। কারণ এটা হুকুম কাজ ছিল। আল্লাহর ওলিরা আল্লাহর যেটা দস্তখত পড়ে যায় হুকুম ব্যতীত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওনারা যদি চাই, দয়ার নজর যদি দেয়, ওনারা উল্টায়া দিতেও পারে, আবার ফেরত দিতেও পারে। ফেরত দিলেন, আমি আর আপনি হলে ওদের দিদায় দোয়া করি দিন, কবুল করেন না হন। উনি নেন নাই, কারণ ওই ছেলের বাজেট আল্লাহ হায়াতের বাজেট শেষ করে দিয়েছে, এই জন্য ফেরত দিলেন। কিছুদিন পরে খবর আসলো কি ঘটনা, কারণ ওলি আল্লাহরা বুঝে, ওনাদেরকে বলার সঙ্গে সঙ্গে ওনারা আল্লাহর সাথে বেলায়েতের এই যে কলব নামের একটা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে মাওলার সাথে কথা বলার সম্পর্ক আল্লাহ তাদেরকে দিয়েছে। এটাকে বলা হয় ইলহাম। এটাকে কি বলা হয়? আমাদেরকে একটা মোবাইল দিয়েছে, এটার নাম কলব। আমাদেরকে একটা টাওয়ার দিয়েছে, আমাদের এখানে মোবাইল চালালে এটা আগে কোথায় যায়? এটা টাওয়ার আছে না নাই? টাওয়ার থেকে আপনার এক জায়গা থেকে ওই যে আসমানের উপরে স্যাটেলাইটের মাধ্যমে আরেক জায়গায় আল্লাহ আমাদেরকে একটা মোবাইল দিয়েছে, এটার নাম হচ্ছে কলব। একটা টাওয়ার দিয়েছে, এটার নাম হচ্ছে আখফা লতিফা। আখফা, আখফা চিনেননি? মাথার উপর একটা ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরে দুবদুবি আছে না, নাচে না নাচে, এটা একটা লতিফা। এটা জিকির করে, নরে না। এটা কি করে? কার জিকির করে? আল্লাহর। এই আখফা লতিফা যখন ওলি আল্লাহদের তো খোলা, তারা এই মোবাইল নামের কলব নামের মোবাইল দিয়ে আখফা লতিফা টাওয়ার দিয়ে যখন খোদাকে কল দেয়, আল্লাহ সেই কথার সাড়াও দেয়। এটাকে বলা হয় ইলহাম। ইলহাম, ইলহাম। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে ওহী আর একটা হচ্ছে ইলহাম। এটার নাম কি? ইলহাম। এখন যাই হোক, আল্লাহর ওলি ওনারা মুখে দিয়ে বলার দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন। ফেরত দিলেন, কেন দিলেন উনি জানেন। কারণ উনি চাচ্ছেন আল্লাহর হুকুমটা বাস্তবায়ন হোক। নিশ্চয় অন্য কোনো কারণ আছে। দেখা গেল 10 দিনের মাথায় সন্তানটা ইন্তেকাল করলো। এখন আল্লাহর ওলিদের ওই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। হযরত জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওই আশিকাকে উপর থেকে পড়ার দেরি, নিচের মধ্যে ধরতে দেরি করলো না। অর্থাৎ বললেন, মুরিদ তুই আমাকে ডাক দিয়েছিস, শত শত মাইল দূর থেকে আমি তোর ডাকে সাড়া দিয়ে পলকের মধ্যে এখানে এসেছি। আমার আশিককে, আমার আশিকাকে অন্যায় বিচার থেকে রক্ষা করার জন্য। বড় করে বলেন সুবহান। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? কিন্তু আমরা আমাদের তরিকতের মধ্যে স্থির থাকতে হবে। ওয়া আন লাউ ইসতাকামু আলা তরিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা।
আল্লাহ বলছেন তুমি যদি তরিকতের উপর স্থির হয়ে যাও আমি তোমার জন্য একটা শরবত রেখেছি, শরবতের নাম হলো মা আন গাদাক। এমন এক শরবত মুফাসসিরিন ইকরামগণ বলেন এটার নাম হচ্ছে শরাবান তাহুরা। সুবহানাল্লাহ বলেন। এটা একবার পান করলে তার অন্তরে বাজার ভালো লাগে কম, মুর্শিদের দরবার ভালো লাগে